কি বানাবো শ্যামলীর জন্য? হ্যাঁ, বলে দিলাম যে আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি খাবার, কিন্তু স্যান্ডউইচ বানাবো। না 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 না, স্যান্ডউইচ বানানোটা ঠিক হবে না। স্যান্ডউইচে আবার সব মেয়োনিজ দিতে হবে না। তাহলে কি বানাই? নুডলস বানাবো। নুডলস কারেক্ট। কি অনিকেত দা, কি ব্যাপার, আপনি রান্না করছেন? কি ড্রেসটা হেভি হয়েছে না? ওই তো শ্যামলি দিয়েছিল আসার পরে, এই ঝামেলা ফামেলার মধ্যে পড়া হয়নি, তাই ভালো আজকে পড়েনি। কি রান্নার লোক ফোক আসেনি নাকি? কোথায় গেল সব? ফাঁকিবাজ জানি, রান্নার লোকগুলো হেভি ফাঁকিবাজ। সন্ধ্যেবেলা দল বেঁধে কোথায় চলে গেছে কে জানে। ঠিক আছে, আপনি টেনশন নেবেন না, বুঝলেন? আসুক, করকে দেবো। এই না মানে বলবো না, কড়কাবো না। তাহলেই গেল। পারেন রান্না করতে? হ্যাঁ, বউ শিখিয়েছে তাই তো? শ্যামলি শিখিয়েছে না? হ্যাঁ জানতাম। মন্দার আমি বহু বছর বাইরে ছিলাম, বিদেশে ছিলাম। ওখানে সব কাজ একাই করতে হয়, কাজের লোক পাওয়া যায় না। বিদেশ? এ বিদেশ মানে কোন কোন বিদেশ? নিউ ইয়র্কে, আমেরিকা। আমেরিকা? হ্যাঁ, আমেরিকা মানে ওই তো ওই যে স্ট্যাচুটা এরকম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই যে ওখানেই তো। হ্যাঁ, আরে বলুন না, ওই জায়গাটাই তো। ওখানে তো শুনেছি নাকি সব জায়গাতে মদ পাওয়া যায়, যেখানে খুশি মদ খাওয়া যায়। তাই সত্যি খেতেন আপনি? তুমি কেন ইরিটেট করছো আমাকে? কেন ইরিটেট করছো? যাও না এখান থেকে। ঠিক আছে, সরি। একটা প্রশ্ন, একটা কোয়েশ্চেন করলাম। হ্যাঁ, বলছি শুনেছি ওই আমেরিকাতে নাকি বন্দুকের লাইসেন্স খুব সহজেই পেয়ে যাওয়া যায়। হ্যাঁ, যে কোনো কেউ চাইলেই নাকি বন্দুক নিয়ে ঘুরতে পারে রাস্তায়। আপনারও ছিল না? হ্যাঁ, এই তুমি যাবে? যাও। একটা প্রশ্ন, একটা লাস্ট। বলছি এই রাত্রিবেলা আপনি এইসব নুডলস খাবেন? হ্যাঁ মানে আমি বলছি কি, রাত্রিবেলা এইসব খেলে না কি হয়, গ্যাস হয়ে যায়, গ্যাস, বুঝলেন তো? তার চেয়ে একটুখানি ভাত রুটি এসব খান না। সব ব্যাপারে মাথা কেন গলাচ্ছ তুমি? কেউ জিজ্ঞেস করেছে তোমাকে? আমি তাছাড়া সবার জন্য বানাচ্ছি না। শ্যামলী আমার কাছে আবদার করে কিছু খেতে চেয়েছেন, তাই ওর জন্য বানাচ্ছি। ও, বউয়ের জন্য রান্না করছেন? বাবা বাবা বাবা, এটা কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ, ভালো লাগলো আমার, আপনি শ্যামলীর জন্য রান্না বান্না করছেন। গুড গুড, ভেরি গুড। কিন্তু শ্যামলী তো এইসব নুডলস পছন্দ করে না। শ্যামলী নুডলস খান না? না, তাই না একেবারে। আর এটা তো ওই ঝোল করে তো, এটা তো একদমই পছন্দ করে না। শুনুন, আমরা তো নর্থ বেঙ্গলের লোক, আমরা একটুখানি ওই ঝাল লাল জিনিসপত্র পছন্দ করি, বর্ডারের কাছে না, তাই জন্য ওখান থেকেই আমাদের ব্যাপারটা চলে এসেছে। আমাদের ওখানে একেবারে চুই ঝাল হিট। তুমি শিওর শ্যামলী নুডলস পছন্দ করেন না? আরে 100% শিওর। শ্যামলীর বিষয়ে আমি জানবো তো কে জানবে বলুন তো? হ্যাঁ, না মানে ভুল ভাবছেন, ওই রকম নয়। দেখুন, শ্যামলীর প্রতি আমার সত্যি কিছু নেই। আরে মাইরি বলছি,
হ্যাঁ আমি জানি, দেখুন অনিকেত দা, আরে শুনুন না, আমি জানি আপনি শ্যামলীকে খুব ভালোবাসেন, শ্যামলীও আপনাকে খুব ভালোবাসে, তাই তো? আমি সব বুঝতে পারি। তাই আমি চাই না যে শ্যামলীর সামনে আপনার কোনো ফেস লস হোক, তাই বলছি। ওইসব খেতে ভালো লাগে না। না মানে তাহলে কি করবো এখন? কি খাবে ও? এটা কি? গোলা রুটি বানান, দেখবেন হ্যাঁ আনন্দে লাফিয়ে উঠবে। শ্যামলীর ফেভারিট গোলা রুটি। শ্যামলী গোলা রুটি খাবেন? আরে হ্যাঁ খাবে, মানে চেটে পুটে খাবে। আচ্ছা, কিন্তু আমি তো গোলা রুটি বানাতে পারি না। মানে গোলা রুটি বানাতে পারেন? ঠিক আছে, আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখুন এই লঙ্কাগুলোকে কুচি কুচি করে কাটতে হবে। ধনেপাতা আছে, ধনেপাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কাটতে হবে। তারপরেতে আটার মধ্যে মালগুলোকে মিশিয়ে ভালো করে ডিম ফাটাতে হবে, ডিম ফাটিয়ে দিতে হবে, পেঁয়াজ কেটে দিয়ে দিতে হবে। তারপর আমি বলে দিচ্ছি পুরো, কোথায়? ওই তো এই পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, আমি করছি। না আমি করে দিচ্ছি, দিন না। আমি করছি তো। তুমি বলো, আমি করছি। ঠিক আছে করুন। দুম করে যে কি একটা বায়না করে বসলাম। স্যার কি এখন আবার রান্না করতে গেলেন নাকি? রান্না করতে পারেন না, হাত ফাত পুড়িয়ে একসা করবে। কেন যে বলতে গেলাম। স্যার এই তো এসে গেছেন শ্যামলী রানী। মন্দার শুধু শ্যামলী। আরে বাবা ঠিক আছে, শুধু শ্যামলী। দেখুন আপনার স্বামী আপনার জন্য রান্না করছে। স্যার আপনি আমার এসব কেন বানাতে গেলেন? আমি তো মজা না করেছিলাম। না, আমি তো আপনাকে বলে আসলাম যে খাট থেকে আপনি নিচে নামবেন না। আপনি কেন এলেন এখানে? বারণ করেছিলাম আপনাকে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি হাত পুড়িয়ে এসব কেন? ওফ, আরে দেখুন তো, গোলা রুটি। গোলা রুটি? হ্যাঁ, আপনার পছন্দ তো। খুব। আপনি নিজের হাতে আমাকে বিষ দিলেও আমার পছন্দ, সেখানে গোলা রুটি তো। নিন, কে বলুন তো কেমন হয়েছে? দারুণ। আপনার ভালো লেগেছে তো? স্যার সত্যি সত্যি আমার জন্য হাত পুড়িয়ে রেখেছেন? এও সত্যি? ওরে শ্যামলী রে, বেঁচে থাকতে আর কি লাগে? আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে কেন খাচ্ছেন? আপনি গিয়ে বসুন না, বসে খান, আরামসে খান, আমি আরো খাচ্ছি। আপনি খান, যান, দাঁড়িয়ে থাকলেন কেন? ওখানে বসে খান। কি কেমন লাগছে স্বামীর হাতের গোলা রুটি? অমৃত। এই তুই বলেছিস না রে আমি গোলা রুটি খেতে ভালোবাসি? আমি না তো, আমি কেন বলবো? তোর বর তোর ব্যাপারে খোঁজ রেখেছে,
নিজেই বানিয়েছে। তুই বলিসনি? না। উনি নিজের থেকে আমার জন্য কোলা রুটি বানিয়েছেন? হে মহেশ্বর! আরে দাদা তোকে ভালোবাসে, ভালোবাসে বলেই তো তুই কি পছন্দ করিস, কি খেতে চাস, এসব বিষয়ে খোঁজ নিয়েছে, নিজেই বানিয়েছে। বুঝলি? খেয়ে নে, ভালোবাসে বানিয়েছে তোর জন্য, খুব কষ্ট করে। ওই দেখো, আরে কাঁদছিস কেন? বোকা মেয়ে, কেউ কাঁদে নাকি? দেখ এই যে তোর হাসিটা, এই হাসিটা দেখার জন্যই কিন্তু দাদা তোর জন্য বানিয়েছে, বুঝলি? খেয়ে নে। বলেছিলাম না, বাসে, ভালোবাসে। এই মন্দার আর শ্যামলী এত কি কথা বলছে? এই মন্দার নির্ঘাত এই গোলা রুটি বানানোর ক্রেডিট নিচ্ছে। আমার ফালতু ছেলে তো, ওর জায়গায় আমি থাকলে কখনোই বলতাম না এটা। যাকে যাক, এই মন্দারকে নিয়ে বেশি ভাববো না আমি। বাহ বাহ হরিদা, কি সুন্দর রিল্যাক্স করছো। আর এদিকে শ্যামলী একটার পর একটা সিক্সার মেরেই চলেছে। তোমার তো কোনো ভূক্ষেপ নেই। আবার কি হলো? অনিকেত নিজের হাতে শ্যামলীর জন্য রান্না করেছে। মন্দার ইনস্টার্ট করেছে আর অনিকেত রান্না করেছে শ্যামলীর জন্য নিজের হাতে। সত্যি এই অনিটা যা বাড়াবাড়ি করছে না শ্যামলীকে নিয়ে, ওরা একসঙ্গে থাকলেই প্রবলেম। আগে তাও ঝামেলা হতো ওদের মধ্যে, এখন তো পুরোটাই মাখন। আর তার উপরে 3 নম্বর জোন অ্যাড হয়েছে। এই 3 নম্বর জোনের জন্যই আমাদের টাকাটা হাতছাড়া হয়ে গেল। ওরা কিছু করো, কিছু একটা করো, এই জুটিটা ভাঙো প্লিজ। ইউ রাইট অহনা, যেমন করেই হোক এই জোটটা তো ভাঙতেই হবে। যাই হয়ে যাক না কেন, ওদের তো আলাদা করতেই হবে। তারপর জুটেছে এই মন্দার। আরে ভুললে চলবে না, ও একটা ক্রিমিনাল। তাই আমরা কোনো স্টেপ নেওয়ার আগেই বুঝতে পেরে যাচ্ছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি বলো না, যদি অনি একা থাকতো তাহলে কি হতো? ও তোমায় রেস্কিউ করতো, বরঞ্চ তোমার গাড়িটাকে ফলো করতো। আর সেখানে মন্দার কি করলো? ও টাকার ব্যাগে ট্র্যাকার লাগিয়ে দিল। ওয়েট, তাহলে মন্দার কি আগে সরাতে হবে? এক্স্যাক্টলি, মন্দারকে তো সরাতে হবেই। আর এমন কিছু একটা করতে হবে যাতে সবার অ্যাটেনশন আমাদের উপর থেকে সরে গিয়ে মন্দারের উপর গিয়ে পড়ে। শোনো না অরুদা, যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমার না মাথাটা কেমন ধরে যাচ্ছে, মানে আমার সহ্য করতে পারছি না। এই অনিকেত শ্যামলীর প্রেম, তারপরে লোকটা টাকা চাইছে। মানে একটা প্ল্যান আছে। কালকে বাড়িতে পুজো হচ্ছে, রাইট? হ্যাঁ, যা করার কালকেই করতে হবে। কি করবে? ओम नमो ब्रह्मण्यो देवाय गो ब्राह्मणो हिताय च जगद्धृताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। ओम नमो पापोहं पाप कर्माहं पापात्मा पुंडरीकाक्ष सर्व पाप हर हरि नमो श्री हरि नमो श्री हरि नमो श्री हरि। एते गंधपुष्पे ओम नमो नारायणाय नमो। খুব ভালো করে সংকল্প করবেন। যা বিপদ গেল আমাদের বাড়ির ওপর দিয়ে, ঠাকুরের কাছে প্রার্থনা করি এবারে সব বিপদ, সব বাধা বিঘ্ন যেন কেটে যায়। আর এই হচ্ছে শ্যামলী, লক্ষ্মী মা আমাদের। অনেক ঝড় সামলে ও বাড়ি ফিরে এসেছে, ওর জন্য মঙ্গল কামনা করবেন। আর আমাদের বাড়ির সকলের মঙ্গল কামনা করবেন ঠাকুরমশাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তা মা, পুজো তো প্রায় শেষ হয়ে এসছে, এবার শুধু ওই মঙ্গল আরতি বাকি আছে। তা তুমি আরতি প্রদীপটা হাতে তুলে নাও দেখি।
তুমি আরতিটা করো। তুমিই তো বাড়ির লক্ষ্মী, তুমি এই বাড়ির মঙ্গল প্রার্থনা করো আর আমি মন্ত্র পড়ি। ঠাকুরমশাই, আপনি এটা কি বলছেন? বাড়ির বড় বউ তো সামনেই বসে আছে, বড় বউ থাকতে ওকে কেন বলছেন? এসব কি বলছিস তুই? ঝড়টা তো ওই সামলেছে নাকি? আর দেখ, বিয়ের পর থেকে বড় বৌমা এবারের অনেক পুজোর আরতি করেছে, এবার ছোটদের পালা। ঠাকুরের সামনে বসে তুই আর হিংসুটে পানা করিস না। এই শ্যামলী, না আরতি করো, করো আরতি করো। सर्वमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमो सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। কি হলো? না এবার তোমরা গান ধরো, গান ধরো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো ভালো। রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো। রাই আমাদের হেমবদনী শাঞ্চি কঙ্কালো। রাই আমাদের হেমবদনী শাঞ্চি কঙ্কালো। রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো ভালো। রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো। তোহার বাহুতেই বাহু যেন চাঁদেতে রাহু। তোহার বাহুতেই বাহু যেন চাঁদেতে রাহু। যুগল রূপে নিকুঞ্জ বন করেছে আলো। যুগল রূপে ওই যুগল রূপে নিকুঞ্জ বন করেছে আলো। হরি বল হরি বল হরি বল হরি বল উঠেছে আনন্দের রল। 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 হরি বল হরি হরি বল থামুন, থামুন, বন্ধ করুন এসব। আপনারা আসুন এখন। মন্দার চৌধুরী কোথায়? আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। এ বাবা, এই তো ছিল এখানে, কোথায় গেল আবার? মন্দার নেই, তাহলে কি ও আগে থেকে বুঝতে পেরে গেছিল যে পুলিশ আসছে?
কিন্তু পুলিশকে খবর দিল কে? কি কি বলছেন কি আপনি? মন্দার চৌধুরী এখানে থাকবে কেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে ম্যাডাম, মন্দার চৌধুরী এই বাড়িতেই আছে। এই মন্দারটা পালালো কোথায়, আর কখনই বা পালালো? এসব কি বলছেন অফিসার? আপনাদের কোথাও ভুল হচ্ছে। না, কোনো ভুল নেই। বলে দেব, একটু আগেই হরিবোল হরিবোল করছিল। না থাক, অনেকের কাছে বেশি কথা বলে লাভ নেই। এসব এসব কি বলছেন আপনারা? মন্দার এখানে থাকবে কি করে? না মানে ও তো শ্যামলীকে তুলে নিয়ে গেছিল বিয়ে করবে বলে, তাকে আমরা বাড়িতে শেল্টার দেবো, এটা আপনারা ভাবলেন কি করে? তা আমরা জানি না, তবে আমরা কোনো ভুয়ো খবর পেয়ে এখানে আসিনি। না না, খবরটা আপনাদের কে দিল? সেটা আমরা বলতে বাধ্য নই। দেখুন, আমরা শিওর যে মন্দার চৌধুরী এই বাড়িতেই আছে আর আপনারা তাকে শেল্টার দিয়েছেন। তার সাথে আপনাদের কি সাঁট আছে সেটা আমরা জানি না। দেখুন, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা ওয়ারেন্ট নিয়েই আপনাদের বাড়িতে এসেছি। আপনারা যদি মন্দারকে আমাদের হাতে তুলে দেন ভালো, না হলে কিন্তু আমাদেরকেই আপনাদের বাড়ি সার্চ করে ওকে ধরে নিয়ে যেতে হবে। এসব কি কথা বলছেন অফিসার? আমরা এই বাড়িতে থাকি, এটা একটা বসত বাড়ি। এখানে মন্দার এখানে এসে কোথাও লুকিয়ে থাকবে সেটা তো সম্ভব নয়। ও তো নিশ্চয়ই খাটের তলায় লুকিয়ে নেই, তাই না? শ্যামলী, অফিসার তো বলছেন যে ওনাদের কাছে পাকা খবর আছে। হ্যাঁ অফিসার, আপনাদের কাছে একদম ঠিক খবর আছে। মন্দার এই বাড়িতে আছে, খুঁজুন পেয়ে যাবেন। স্যার, আপনি বলে দিলেন?